সব সপরিবারে নষ্ট করে দিছে, অনেক মানুষকে অনেক নির্যাতিত করছে। তখন আমরা এই অস্ত্র হাতে নিয়ে এই পাক সেনাদের আমরা রুখিয়া দাঁড়াইছি। সেই রুখিয়া দাঁড়ার পরে আল্লাহ পাকের অশেষ মেহেরবান 9 মাসের মধ্যে 16 ডিসেম্বরে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবান। সেই স্বাধীনতা অর্জন করার পরে ওই যে কিছু পাকিস্তানের দালাল দোসর ছিল, তারা আমাদের অনেক বাঙালি জাতির অনেক অন্যায় অত্যাচার করছে, যেটা নাকি ভাষায় বর্ণনা করার মতো নাই। স্বাধীন হওয়ার পরে অনেক রাজাকার আলবদরের প্রকাশ্যে মাঠে বিচার হয়েছে, কিন্তু তারপরও সমস্ত রাজাকার আলবদরের বিচার হইল, কিছু আগাছা রয়ে গেছে, যেটা নাকি এখনও এই মুক্তিযোদ্ধা এবং 71কে তারা ধারণ করতে পারে না। 71 না হইলে বাংলাদেশ হইতো না, বাংলাদেশ না হইলে স্বাধীন পতাকা হইতো না। তো কাজে 71কে ধারণ করতে গেলে, তার ইতিহাস জানতে গেলে মানুষে এরকম হয়ে যাবে, মনে হয় নবজাত একটা সন্তান দুনিয়াতে জন্ম নিলে যেরকম তার মতন নিষ্পাপ শিশুর মতো থাকে। 71-এর পরে যারা আমরা জীবনবাজি করে দেশ স্বাধীন করেছি, তখন বঙ্গবন্ধুর নির্দেশে আজকে এই বাংলাদেশের এই অবকাঠামো সম্পূর্ণ অবস্থান, সংবিধান সব কিছু করে রেখে গেছেন। ভাগ্যগত নির্মম পরিহাস 75 সনে বঙ্গবন্ধু ঘাতকের হাতে যখন নিহত হয়ে গেলেন, তখন আওয়ামী অনেক নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে বেশ কয়েক বছর পর দেশনেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনা দেশে আসিয়া সেই আওয়ামী লীগে হাল ধরেন। সেই আওয়ামী লীগে হাল ধরার পরে ওনায় অনেক কষ্ট সুবিধা অনেক ত্যাগ দেওয়ার পর এই দেশ বারবার কয়েকবার সংসদে নির্বাচনে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন, যেটা নাকি মানুষ স্বীকার না করলে তাকে মুনাফিক বলা হয়। এই বাংলার বুকে যে সমস্ত কর্মকাণ্ড দেশনেত্রী শেখ হাসিনা করে গেছেন, সেটা কিন্তু আমরা অত্যন্ত মনের মধ্যে ধারণ করি, এবং জ্ঞানী গুণী শিক্ষা কবি সাহিত্য সকলেই সেটা প্রশংসা করেন। তো এখন ভাগ্যের পরিহার দেশ, স্বাভাবিক কথা যে একদল সবসময় ক্ষমতা থাকতে পারে না। কাজেই এখন 71-এ যারা বঙ্গবন্ধুর আদেশে এই বাংলার বুকের মধ্যে আমরা ধারণ করছি, এখন সেই 71-এ যে মুক্তিযোদ্ধার চেতনা, সেই মুক্তিযোদ্ধার চেতনাটাকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে বাংলার সমস্ত অপমর জনসাধারণ তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক পথে যেন দাবিত করতে পারে, সেটা আমরা সকলে এই আহ্বান করি। আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখন আমি বয়োজ্যেষ্ঠ লোক, অসুস্থ, সব কিছু মনের মধ্যে ধারণ করতে পারি না। তা আমি সকল মানুষের প্রতি, দলমত নির্বিশেষে সকলের প্রতি এইটুকু আহ্বান করি যে 71 না হইলে বাংলাদেশ হইতো না, আর বাংলাদেশ না হইলে আমরা স্বাধীন সর্বমুক্ত লাল সবুজ পতাকা পাইতাম না। এই জন্য 71কে সকলে ধারণ রেখে সামনে যেত, সকলে সমন্বয়ে দেশ গঠন করে আবার নতুন করে সফল অর্জন করতে পারি, সেই কামনা করে আমি সকল কাছে মুক্ত রাখলাম। আসসালাম আলাইকুম। আর আপনি একটু আমাদের যে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তানদের সম্পর্কে যদি কিছু আর একটু বলি যে এখন আমরা হয়তো অনেক মুক্তিযোদ্ধারা এখন চলে গেছি,